সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উচ্চের গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। শনিবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 22,272 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা শুক্রবারের থেকে হাজার খানেক কম। আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য চিন্তা বাড়িয়েছে দৈনিক সুস্থতার হার। মাস দুয়েক আগেও ভারতে দৈনিক করোনা নমুনা পরীক্ষার সংখ্যাটা 15 থেকে 16 লক্ষের আশেপাশে ঘোরাফেরা করছিল, কিন্তু তারপর থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কমতে কমতে গত 24 ঘন্টায় তা এসে ঠেকেছে মাত্র 8.5 লক্ষে, অর্থাৎ 2 মাসে নমুনা পরীক্ষার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় অর্ধেক। তবে একই সঙ্গে পজিটিভ রেটও কমছে, আর নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে কমছে আক্রান্তের সংখ্যাটাও। গত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্ত 20 থেকে 25 হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হয়নি শনিবারও, তবে এদিন খানিকটা উদ্বেগ বাড়িয়েছে দৈনিক করোনা জয়ীর সংখ্যা। এই সংখ্যাটা কমে প্রায় দৈনিক আক্রান্তের সংখ্যা হয়ে গিয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 22,272 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা শুক্রবারের থেকে হাজার খানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,61,69,118 জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা 1,47,343 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 251 জনের। আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য চিন্তা বাড়িয়েছে দৈনিক সুস্থতার হার। গত 24 ঘন্টায় রোগমুক্ত হয়েছেন 22,274 জন, যা শুক্রবারের থেকে অনেকটা কম এবং আক্রান্তের প্রায় সমান। আপাতত মোট অ্যাক্টিভ কেস 2,81,667 জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় 95.70% কাছাকাছি। এখনো পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা 97,40,108 জন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বিজেপি কিষাণ মোর্চা সদর জেলা আরবানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় শনিবার। কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে এক বৈঠকের মাধ্যমে গঠন করা হয় এই কমিটি। উপস্থিত ছিলেন মোর্চার সদর জেলার কর্মকর্তারা। এদিন নিহত বিজেপি কর্মী চানমোহন ত্রিপুরার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন মোর্চার কর্মকর্তারা। মোর্চার নেতারা বলেন, কৃষি আইন নিয়ে বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন। এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করবে প্রদেশ কিষাণ মোর্চা। আপনারা জানেন যে আমাদের কার্যকর্তা, আমাদের দলের সৈনিক, আমরা যে সৈনিককে হারিয়েছিলাম চানমোহন ত্রিপুরা, আজকে আমরা সদর আরবানের যে কমিটি ডিক্লেয়ার করলাম কিষাণ মোর্চার, ওনার বলিদানের এবং ওনার যে আজকের দিনটা স্মরণ করে রাখার জন্য আমরা আজকের এই দিনটাকে আমরা পালন করছি এবং আমরা একটি নীরবতা পালন করেছি। অবশেষে আশার আলো। আগামী সপ্তাহে দেশের 4 প্রান্তের 4 রাজ্যে হবে কোভিড ভ্যাকসিন দেওয়ার মহড়া। পাঞ্জাব, অসম, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের 2টি করে জেলায় ড্রাই রান করে গোটা দেশে টিকাকরণের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হবে। ভারতের মতো বড় দেশের টিকাকরণ কর্মসূচি একটি ব্যাপক দক্ষতার পরীক্ষা। সেই পরীক্ষার সফল হতেই এত সতর্কতা। প্রতিটি জায়গায় টিকা দেওয়ার পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা ঠিকমতো প্রস্তুত কিনা ইত্যাদি বিষয় খতিয়ে দেখতেই 28 ও 29 ডিসেম্বর এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রস্তুতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে 4 প্রান্তে 4টি রাজ্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাঞ্জাব, অসম, অন্ধ্রপ্রদেশ ও গুজরাট সরকারের কাছে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। ঠিক হয়েছে জেলা শাসকের তত্ত্বাবধানে আয়োজিত হবে টিকাকরণের এই মহড়া কর্মসূচি। কোল্ড স্টোরেজ থেকে টিকা প্রাপকদের কাছে সঠিকভাবে টিকা পৌঁছতে পারছে কিনা তা এই মহড়ায় দেখা হবে। আগামী সপ্তাহের মহড়ায়
কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে টিকাকরণের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা, টিকাকরণের নথিভুক্ত করার কোউইন অ্যাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা, টিকা সংরক্ষণ পদ্ধতি ও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি ঠিকঠাক রয়েছে কিনা তা নিশ্চিত করা, টিকা নিতে আসা মানুষের ভিড় সামাল দেওয়া ইত্যাদি। এই মহড়া শুরু করার অনেক আগে থেকেই অবশ্য চলেছে সলতে পাকানোর কাজ। প্রায় ৭,৫০০ কর্মীকে ইতিমধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে, যার মধ্যে ২,৩৬০টি সেশন আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, জানুয়ারির যে কোনো সপ্তাহে শুরু হয়ে যাবে টিকাকরণ প্রক্রিয়া। আপাতত ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ করার পর আগামী ৬-৭ মাসের মধ্যে দেশ জুড়ে আরো ২৭ কোটি মানুষকে টিকা দিতে আশাবাদী কেন্দ্র। উল্লেখ্য, নিরাপত্তা ও সুরক্ষা কিংবা অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক রয়েছে কিনা ঝালিয়ে নিতে মাঝে মধ্যে ব্যস্ত জায়গায় সেনা, আধা সামরিক বাহিনী ও দমকল এই ধরনের মহড়া করে থাকে, যাকে মক ড্রিল বলা হয়ে থাকে। টিকাকরণ কর্মসূচির প্রস্তুতিতে সেই ধরনের মহড়াই হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদের সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique, and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস।
বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে হয় না। আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। কাশ্মীরি শাল থেকে কাশ্মীরি চুড়িদার, ভাগলপুরি তসর, লিনেন সহ অন্যান্য পোশাক এবং কার্পেট ডোরমেটের বিপুল সম্ভার নিয়ে হাজির ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস। কাশ্মীরি শাল, কটন চুড়িদার, কার্ডিগান, ভাগলপুরি তসর, লিনেন, মোগা সিল্ক শাড়ির রকমারি সম্ভার। এছাড়াও কাশ্মীরি কার্পেট সহ সব ধরনের কার্পেট, ডোরমেট, আর্টিফিশিয়াল ঘাসও পাওয়া যায় এখানে। এছাড়াও পুরনো কার্পেটের বিনিময়ে নতুন কার্পেট পাওয়ার সুযোগ রয়েছে। তাই দেরি নয়, আজই চলে আসুন ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসে। ঠিকানা ভুটানি মার্কেট, শকুন্তলা রোড, আগরতলা। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। প্রধানমন্ত্রীর দপ্তর দেখভাল করে পিএম কেয়ারস ফান্ড। ওই ফান্ড বা তহবিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত, কিন্তু তাতে বেসরকারি উৎস থেকে অনুদান জমা হয় বলে তা আরটিআই বা তথ্য জানার অধিকার আইনের আওতায় পড়ে না। বৃহস্পতিবার এই কথা স্পষ্ট জানালো কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারি রোধ করতে এবং করোনা রোগীদের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করতে তৈরি হয়েছিল পিএম কেয়ারস ফান্ড। এটি একটি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত তহবিল বা সংস্থা, কিন্তু তহবিলের টাকা অন্য খাতে ব্যয় করছে বা তহবিলে বিপুল অর্থ তছরূপের অভিযোগ তুলেছিল বেশ কিছু বিরোধী দল এবং সংবাদ মাধ্যমও। যদি অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ কেউ পেশ করতে পারেনি, তাই ওই তহবিলে কত টাকা আছে, কিভাবে তা এতদিন খরচ হচ্ছে, জনগণের অর্থের হিসেব কেন সরকার দেবে না, ইত্যাদি নানান প্রশ্ন নিয়ে একাধিকবার আরটিআই করে জবাব চেয়েছেন দেশের নানা প্রান্তের নাগরিকরা। সম্প্রতি এরকমই একটি আরটিআই বা তথ্য জানার অধিকার আইনি প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছিলেন এক ব্যক্তি। জবাবে সরকার জানিয়েছে, যেহেতু পিএম কেয়ারস নানা বেসরকারি উৎস থেকে অর্থ অনুদান হিসেবে আসে, তাই এটি আরটিআই এর আওতাধীন নয়। ফলে এর তহবিল নিয়ে কোনো রকম জবাবদিহি করতেও সরকার বাধ্য নয়। কিন্তু এই জবাবে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ যেহেতু এটি সরকার পরিচালিত ও সরকারি মালিকানাধীন তহবিল, তাই এটি স্পষ্টতই আরটিআই এর আওতাভুক্ত হওয়া উচিত। ফলে তথ্য জানার অধিকার আইনে সরকার এই তহবিলের অর্থের ব্যয় বরাদ্দ নিয়ে জবাবদিহি করতে বাধ্য। কিন্তু দায় এড়াতে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে তাও সংবিধান সম্মত বা বৈধ বলে গণ্য হচ্ছে না। অর্থাৎ বিদেশ থেকে বহু ব্যক্তি, সংস্থা নামে বেনামে এই তহবিলে বিপুল অর্থ অনুদান দেয়। অজস্র বেসরকারি সংস্থা এতে অর্থ অনুদান দেয়। তাই এটি আরটিআই এর আওতাধীন নয় বলে সরকার যে দাবি করছে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গত 16 নভেম্বর অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে কিছু দাবি দাওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে সময় চাওয়া হয়েছিল। প্রায় 40 দিন হয়ে গেল মুখ্য সচিব সময় দিতে পারেননি, এমনই অভিযোগ করলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষে আইনজীবী ভাস্কর দেববর্মা। শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন তিনি। পাশাপাশি এদিন তাদের দাবিগুলি তুলে ধরে সেগুলির বিষয়ে যাতে রাজ্য সরকার অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও করেন তিনি। বলছি, গত নভেম্বরের 16 তারিখ আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ওয়েস্ট ডিস্ট্রিক্ট কমিটির পক্ষে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনার কাছে আমরা সময় চেয়েছিলাম কিছু দাবি দাওয়া নিয়ে। আমাদের পেশাগত কাজ করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে, সেই অসুবিধার সম্মুখীন হওয়ার কারণে আমরা কিছু দাবি দাওয়া নিয়ে ওনার শরণাপন্ন হয়েছিলাম, সময় চেয়েছিলাম। কিন্তু আজকে পর্যন্ত 40 দিন হয়ে গেল, আজকে পর্যন্ত উনি সময় দিতে পারেননি আমাদের সাথে, আমাদের কথা শোনার সময় হয়নি। রহস্যজনক আগুনে পুড়ে ছাই হল পোল্ট্রি ফার্ম, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনা ধর্মনগরের বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা কাঞ্চন পালের পোল্ট্রি ফার্মে হঠাৎ আগুন লেগে যায়। এই আগুন মুহূর্তের মধ্যেই গোটা পোল্ট্রি ফার্মকে গ্রাস করে নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সময় মতো এই আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আরো বড়সড় অঘটন ঘটে যেতে পারত বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান করা যাচ্ছে। ফার্মে আগুন লাগছে, আমরা তো আইসি আইয়া পাইছি, আগুন এমন একটা নাই পাইছি না, তারা মোটামুটি নিবে দিয়েছে। অল্প স্বল্প যেটা আছে আমরা এখন জল দিয়ে মোটামুটি আগুনটা আয়ত্তে নিবে গেছে। এখন আগুন নেই না, এখন আর কোথা থেকে লাগছে আগুনটা? এই যে খবরটা পাইছেন না, এখন আমরা এটা জানছি না কোথা থেকে লাগছে। সম্ভবত এটা ইলেকট্রিক শর্ট সার্কিট অনুমানিক করতেছেন যে ইলেকট্রিক, এটা তো এখনো পুরো ক্লিয়ার হয়েছে না। আমরা মালিক বুঝতে পারছি না, আমরা তো এখনো হাতে ব্যস্ত। সংবাদ এই মুহূর্তে আরেকবার নিয়ে নিচ্ছে বিজ্ঞাপনের জন্য বিরতি। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collections at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল,
পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। দূর, আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিফ। সিন্স 1985। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গড়রাজ চৌমুহনী, আগরতলা অফিসে। যোগাযোগ 8337431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সে তুংয়ের জন্মদিবস পালন করল সিপিআইএম। এ উপলক্ষে সিপিআইএম সদর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিজন ধর সহ অন্যরা। এদিন বিজন বাবু মাও সে তুংয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তার প্রেক্ষাপট বিশাল। ওখানে সোভিয়েত ইউনিয়নের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের পরে আমাদের দেশের মতো ওখানেও কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1818 সালে এবং 1918 সালে এবং 1921 সালে প্রথম পার্টি কংগ্রেস হয় সাংঘাইতেই নৌকার মধ্যে গোপনে
তাতে মাও সেতুং উপস্থিত ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টির 95তম প্রতিষ্ঠা দিবস পালন করল রাজ্য সিপিআই। ভারতের কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে শনিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই এর রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ। তারা দলের প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন বাধা অতিক্রম করে কিভাবে দল প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। বিশেষত ব্রিটিশ আমলে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি তৈরি করা এবং বিপ্লবী সংগঠন করা খুবই কঠিন ছিল। তা সত্ত্বেও আমাদের দেশের বিভিন্ন প্রদেশে ছোট ছোট বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। বিশেষ করে মুজাফফর আহমেদ এবং আব্দুল হালিমের নেতৃত্বে বাংলায়, এস.এ. ডাঙ্গের নেতৃত্বে মহারাষ্ট্র, সৈকত ওসমানের নেতৃত্বে যুক্তপ্রদেশ এবং গোলাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছোট ছোট কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে।